যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের পাগলদের, আল্লাহ পাকের ওলিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আমার যুবক বাবারা, আজকে মাওলার মোহাম্মদের তালাশে তুমি আমি বের হই না, শুধু দুনিয়া। আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান যুবকদের অবস্থা দেখলে কলিজা ফাটিয়া যায়। ওরা আর্জেন্টিনার পাগল হইছে, ওরা ব্রাজিলের পাগল হইছে, ওরা বিভিন্ন খেলোয়াড়ের পাগল হইছে। ওরা মদিনার পাগল হইতে পারে না, আমার নবীর পাগল হইতে পারে না। ওরে বেয়াকুম আর্জেন্টিনার মুহাব্বত তোকে কবরে নাজাত দিবে না, ব্রাজিলের ভালোবাসা তোমাকে কবরে নাজাত দিবে না। আমার নবীর প্রেম তোমাকে কবরে নাজাত দিয়া দিবে। আমার আল্লাহ পাক ডাকে, ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এত সাধনা করছে, এত চেষ্টা করছে, আমার বন্ধু, আমার দোস্ত, ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের খুশবু লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইসামালো ইয়ারিনিস, কি যে মজা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের পাগলদের, আল্লাহ পাকের ওলিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে, ও যুবক, ও যুবক মুরব্বী, আমার মাওলার পাগল হ, আমার মাওলার ভালোবাসা, আমার মাওলার ভালোবাসা দিয়ে একবার অন্তরের মধ্যে চলে আসে। দেখবা যেদার দেখতা হো মাই, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। মাঝে মাঝে দোয়া করার বলো, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো, এক নজর মাওলা একটু দেখো। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদা। আমি আমেরিকার আশিক হইতে চাই না, আমি লন্ডনের আশিক হইতে চাই না, দুনিয়ার দুনিয়া হইতে চাই না। আমি দুনিয়ার ক্ষমতা চাই না, আমাকে মদিনার পাগল বানায়া দাও, মদিনাওয়ালার আশিক বানায়া দাও। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, নাকি ভাই?
তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যেই জমানায় ইসলামের নামে মানুষ অনিসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই ফ্যানটা আরো দূরে যান, তুই একেবারে কাছে দূরে নেন ফ্যানটা, ফ্যান আরে এইটা আপনি লড়াইলেন কেন? আরো দূরে নেন, ব্যাস আরো দূরে নেন। এই একটু এই পাশে আনেন, মানুষ দেখতে পারে। ব্যাস এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা আসছে, হাদিসে কুরসি। আল্লাহ পাক কি বলেন? বন্দা আমার ব্যাপারে যেই ধারণা করে আমি বন্দার ব্যাপারে সেইভাবেই ধারণা করি। বন্দা যদি মনে করে আমি যেই গুনাহ করছি আমাকে আল্লাহ মাফ করবে না, ও মাফ হবে না। আর বন্দা যদি মনে করে আমি যতই গুনাহ করি আমার গুনার চেয়ে মাওলার মেহেরবানি, রহমত, বরকত, মাগফিরাত অনেক বেশি, আমি যতই গুনাহ করি এখানে তওবা করলে আমাকে মাফ করিয়া দিবেন, এই ইয়াকিন বিশ্বাস নিয়ে বন্দার তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। আত্তাইবুনা যানবে কামাল্লা জানবালা আনা ইনদা যান্নি আবদি বি। আমি বন্দার সাথে ব্যবহার করি তার ধারণা অনুযায়ী। বন্দা যদি মনে করে আমি অনেক দূরে, আর বন্দা যদি মনে করে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার সার রগের চেয়েও নিকটে, বন্দা যদি মনে করে আমি যে অসুস্থ আল্লাহ ভালো করবে না, এই কপাল পরা রোগ কোনোদিন ভালো হবে না। বন্দা যদি মনে করে আমি যতই অসুস্থ হই না কেন আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারেন, আল্লাহ পাক ভালো করতে পারেন, বুঝাতে পারি না। কোন বিয়াকুব যদি মনে করে আমাকে আল্লাহ হেদায়েত দিবেই না, এই বিয়াকুবকে আল্লাহ হেদায়েত দিবে না। আর যদি বান্দা মনে করে কত নাফরমান, কত জালেম, কত বেঈমান, কত কঠোর খারাপ মানুষকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায়া দিবেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে হেদায়েতের মালা পরাতে পারেন, এই ধারণা যদি বান্দা রাখে করে আল্লাহর কাছে কায়মন বাক্যে আল্লাহ হেদায়েত দাও, ওর হেদায়েত দাবি করতে দেরি, আমার মাওলা হেদায়েতের মালা পরাইতে এক সেকেন্ডও দেরি করবেন না। আনা ইনদা যান্নি আবদি। আসলে আল্লাহর সাথে আমরা কি ব্যবহার করে জানি না। যদি মনে করি আল্লাহর মুহাব্বত ভালোবাসা পাবই না, আর যদি বান্দা মনে করে কত মানুষকে আমার মাওলা মুহাব্বত দান করছে, ভালোবাসা দান করছে, ইশক দান করছে,
আমাকে আল্লাহ পাক কেন করবেন না, কেন দিবেন না? আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ তোমার মোহাব্বতের দ্বারা কলিজাটা ভরিয়া দাও। আচ্ছা বলুন তো, একটা ছাত্রের মাকসাদ উদ্দেশ্য কি ভালো রেজাল্ট করা? একজন কৃষকের মাকসাদ কি ভালো? একজন ব্যবসায়ীর মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি? বলো তো। রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। একজন মুমিনের মূল মাকসাদ কি? জোরে বলো। এইটা মাকসাদ আল্লাহর সন্তুষ্টি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা একটা প্রশ্ন করে জবাব দেন তো। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার ধনী, গোটা দুনিয়া সম্মানওয়ালা, সুখী, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না। লোকটা সফল হয়েছে না ব্যর্থ? ঈমানের সাথে কোন? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, কাছেও বসায় না, সালাম কালামও দেয় না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। লোকটা ব্যর্থ না সফল? তুমি জানোই না সফলতা কিসের মধ্যে, ব্যর্থতা কিসের মধ্যে তুমি জানো না। তুমি মনে করছো এমপির মধ্যে সফলতা, মন্ত্রীর মধ্যে সফলতা। এমপির মধ্যে সফলতা নিতেই বাবু তো সফল হয়ে গেছে। তোমাদের এমপি সে তো সফল। ক্ষমতায় যদি হকের মাপকাঠি হাতে, বিএনপি তো ক্ষমতায় গেছে। এর আগে আওয়ামী লীগ ছিল না। কোরআন ও সুন্নাহ। জোরে বলো, হকের মাপকাঠি কি? জোরে বলো। ইমানকে মজবুত করো। আরো সমস্যা আসবে, নড়াচড়া যেন না হয়। ইমানকে মজবুত, কোরআন ও সুন্নাহ, কোরআন ও যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতেই পারো, হাঁটতেই পারো, উঠতেই পারো, বসতেই পারো, নিজের মধ্যে সেট করতেই পারো, কি অবস্থা হবে জানো? তুমি যদি আল্লাহর রাসূল অনুযায়ী চলতেই পারো, তুমি একজন আল্লাহর ওলি হয়ে যাবা। কি হয়ে যাবা? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এদের জন্য দুনিয়াও সুসংবাদ, কথা কয় না। দ্বিতীয় দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়া তো ইজ্জতের কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই। আবার কবরেও ইজ্জতের কোনো অভাব নাই। কিয়ামত ইজ্জতের। কেন তুমি বুঝো না? পাগল ও পাগল, বুঝো না কেন? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। রাত্র 3টায় গিয়া শ্বশুর বাড়িতে নক করছো, শ্বশুর ডাক দিছে, কে? তুমি বললা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাপ দিয়ে ওঠে, বসেন বসেন। শ্বশুর নাপ দিয়ে উঠবে, এদিকে খেয়াল দেন। শ্বশুর নাপ দিয়ে উঠবে, এ আমার জামাই এত রাত্রে কেন আসছে? দরজা খোল, এই দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে আছে, কোন বিপদে পড়ছে? ঘরের মালিকের সাথে কি আছে? কথা কয় না, কোনো টেনশন নেই, খাদ্য মজুদ, পানি সব কিছু খোলা, ঘরের মালিকের সাথে পরিচয়। মজাটাই তো বুঝাইতে পারি। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া যখনই নক করবা, পরিচয় দিতে না পারলি বলবে কি? এ চোর আসছে, ডাকাত আসছে, ঘর ওকে বান মা। এটা বড় চোর, কান্দে না, দেখছো শক্ত। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অমনি কবরের মালিক ডাক দেবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এসেন আমার দোস্ত। আল্লাহ গর্ব করে বলবে, এ আমার যুবক, যুবক
ছাত্র, স্কুলে পড়তো। ফেরেশতারা জানোস না, ওই স্কুলের ছাত্র। টুপি মাথায় দিয়া স্কুলে যাওয়ার কারণে উস্তাদরা কত টুপি উঠে থুক মারছে, ওর সাথীরা টুপি উঠে কত ইয়ার কি ফাইজলামি করছে, আর সুন্নতি জামা নিয়ে কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া জামা নামায় নাই। ফেরেশতারা এটা কলেজের ছাত্র, ও দাড়ি রাখার কারণে ওকে কত টিটকারি ফাইজলামি করছে, নাম কাটিয়ে দেওয়ার কত হুমকি মারছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। এই মেয়েটাকে চেনোস না, এটা স্কুলের ছাত্র, কলেজে, কিন্তু বেপর্দা অবস্থায়, আমি মাওলার ভয়ে বেপর্দা অবস্থায় স্কুল কলেজে যায় নাই। তুই চেনোস না, এই গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়াও ঘুমায়া রইছে, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। তুই দেখো এই বড় লোক, এটা তো বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক। ও সিঙ্গাপুরে গিয়া গুনাহ করতে পারতো, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারতো, কোনো অপরাধ নাই, যা করতে পারতো না, টাকার কোনো অভাব নাই। কিন্তু আমি মাওলার প্রেমে পড়ি একটা গুনার কাজের কাছেও যায় না। চেনস নাই তুই ফেরেশতা। এই দেখ অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু আমি মাওলার প্রেমে পড়ি। নামাজের সময় এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। দেখ এইটা ঠেলাওয়ালা, এইটা রিক্সাওয়ালা, প্রচন্ড গরমের মধ্যে রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোজা রাখছে কিন্তু রোজা ভাঙ্গে নাই। এইটাকে চেনোস না? এই যুবক ইসলাম পালন করার জন্য, নবীর সুন্নাত অনুযায়ী চলার কারণে কত মাইর খাইছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। এইটাকে চেনোস না? আমি মাওলার প্রেমে সব কিছু ছাড়িয়া দিয়া শুধু মাওলা। এক যুবক ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেছে, যুবক ঈসা আলাইহিস সালাম তো দেখে চিনিয়ে ফেলে, এটা নবী ঈসা। তুমি আমি আল্লাহ ওয়ালাদের সাথে দেখা হইলে বলে খালি হুজুর দোয়া করেন যেন ভালো রেজাল্ট করতে পারি, ভালো ধনী হইতে পারি, অসুস্থ সুস্থ হইতে পারি, খালি দুনিয়া। কিন্তু যুবক ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে কি বললেন? নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমার মাওলায় দান করে। এক অণু। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা তুমি এক অণু পরিমাণ মাওলার মুহাব্বত সহ্য করতে পারবা না। এবং যুবক বলছেন অর্ধ অণু, অর্ধ অণু পরিমাণ মুহাব্বত যেন মাওলা আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দাও। নবীর দোয়া কবুল, নবী চলিয়া গেছেন। অনেকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম সেই গ্রামে গিয়া যুবকের খোঁজ করে, যুবক কই, যার জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছি, সে কোথায়? গ্রামের লোকজন বলে সে অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, গ্রামে আর থাকে না, তাকে খুঁজিয়াও পাওয়া যায় না। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে যে যুবক অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, যা ওই পাহাড়ের মধ্যে আছে, যা। নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে প্রেমের আলাপ করতে আছে, বীর করে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নেন, আবার বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব দেয় না, আবার বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। এবার আমার মাওলার ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত আছে, যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত আছে, আমি জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমার বাহিরে সে অন্য কাউকে চিনতে পারে না। তার ধ্যানে আমি, তার মনে আমি,
তার চোখে আমি हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। ऐ खुदा मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह की जे मजा इश्क এবং মোহাব্বতের মধ্যে কি যে মজা। আল্লাহ তুমি কবুল করিয়া সবাই দোয়া করো ভালো মোহাব্বত দাও, তোমার মোহাব্বত দাও। اللهم اجعل حبك حب الي من نفسي واهلي ومن الماء البارد। মাওলা তোমার মোহাব্বতের দ্বারা তোমার মোহাব্বতের কলবকে পূর্ণ করিয়া দাও। আমার যুবক বাবারা, আজকে মাওলার মোহাব্বতের তালাশে তুমি আমি বের হই না, শুধু দুনিয়া। আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান যুবকদের অবস্থা দেখলে কলিজা ফাটিয়া যায়। ওরা আর্জেন্টিনার পাগল হইছে, ওরা ব্রাজিলের পাগল হইছে, ওরা বিভিন্ন খেলোয়াড়ের পাগল হইছে। ওরা মদিনার পাগল হইতে পারে না, আমার নবীর পাগল হইতে পারে না। ওরে বেয়াকুম আর্জেন্টিনার মুহাব্বত তোকে কবরে নাজাত দিবে না, ব্রাজিলের ভালোবাসা তোমাকে কবরে নাজাত দিবে না। আমার নবীর প্রেম তোমাকে কবরে নাজাত দিয়া দিবে। আমার আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এত সাধনা করছে, এত চেষ্টা করছে, আমার বন্ধু আমার দোস্ত। ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের খুশবু লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবেন, আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশাই সামালো ইয়ারিনিস। কি যে মজা! লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের পাগলদের, আল্লাহ পাকের ওলিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে ও যুবক, ও যুবক মুরব্বী, আমার মাওলার পাগল হ, আমার মাওলার ভালোবাসা। আমার মাওলার ভালোবাসা দিয়ে একবার অন্তরের মধ্যে চলে আসে। দেখবা যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। মাঝে মাঝে দোয়া করার বলো, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। মাওলা একটু দেখো। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদা। আমি আমেরিকার আশিক হইতে চাই না, আমি লন্ডনের আশিক হইতে চাই না, দুনিয়া হইতে চাই না। আমি দুনিয়ার ক্ষমতা চাই না, আমাকে মদিনার পাগল বানায়া দাও।
মদিনাওয়ালার আশিক বানায়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালম্বা আমার জ্ঞানী বাবারা, যাদের জ্ঞান শূন্য তাদের কাছে বয়ান নাই, যাদের বিবেক নষ্ট করিয়া বলেছ তাদের সাথে আমার কোনো ওয়াজ নাই, কিন্তু যাদের বিবেক ঠিক আছে আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা কর রে বাবা। যখন নাফরমান বদমাশ বেঈমান কবরে যাইবে, আল্লাহ পাক ডাক দে, কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাহাব আমার শত্রু আসছে, জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খদরা, যদি গোটা দুনিয়ার কোন কর্নার থেকে কবরের সাপ ফুক মারত, একটা ঘাস পর্যন্ত মাথা উঠাইতে পারতো না। ও আমার চরমোনাই মুরিদ বাবারা, ও চরমোনার মুজাহিদেরা, যখন নতুন মুরিদ হয়েছিল তখন দেখো তোমার চোখের অবস্থা কেমন ছিল, তোমার চক্ষু কত ভিজা ছিল, নামাজে দাঁড়াইছো চোখ ভিজা ছিল, তুমি যখন জিকিরে বসছো চক্ষু ভিজা ছিল, তুমি যখন মুনাজাত ধরতে তোমার চোখের অবস্থা কি ছিল। ও চরমুনার মুজাহিদ, যখন তুমি প্রথম মুরিদ হয়েছো তখন তোমার কলবের হালাত কি ছিল, তখন তোমার মধ্যে কি মোহাব্বত, কি ইশক, না তোমার মধ্যে কি ইশক এবং মোহাব্বত ছিল। আজকে তোমার চোখের পানি কেন শুকাইয়া গেছে, আজকে তোমার জবানের জিকির কেন আজকে বাদ হয়ে গেছে, তোমার কলমের মধ্যে সেই মোহাব্বত কই? সেই তরিকার মোহাব্বত নাই, দাওয়াতের মোহাব্বত নাই, সুন্নাতের মোহাব্বত নাই, মাওলার ভয় নাই, মাওলার ভয় নাই। তুমি একদিনও খেয়াল করিয়া দেখছো তুমি গুমরাহি দিয়ে যাইতে আছো? তুমি এই দোয়া কেন করো না, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক রে, হেদায়েতের মালা পরাইয়া হেদায়েতের মালা ছিন্ন করিও না, তোমার মোহাব্বত দিয়া মোহাব্বত উঠাইয়া নিও না, তোমার পথ উঠাবার পরে লাথি দিয়া ফালাইয়া দিও না। আল্লাহ, তোমার কাছে ডাকার পরে দুলে ঠেলিয়া দিও না। তুমি এই দোয়া কেন করো না? তুমি কেন নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলিয়া যখন ডাক মারো, তোমার কলব কেন মাওলার দিকে লটকাইয়া দাও না? তুমি কেন তখন বলো না মাওলা হেদায়েত দাও, হেদায়েত এবার রাখো, হেদায়েত বাড়াইয়া দাও? তুমি কেন বলো না রে বাবা, তোমার হালকা জিকির নাই, মাসিক ইস্তেমা নাই, তোমার মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মানুষকে দাওয়াত দাও না? আগে তোমার মধ্যে দাওয়াতের কত স্পৃহা ছিল, আবেগ ছিল, আগ্রহ ছিল। দাওয়াত দাও, দাওয়াত দাও। আজকে কত আল্লাহ পাকের বান্দারা নামাজ পড়ে না, আল্লাহ পাকের কত বান্দিরা বোরখা পরে না।
তাদের জন্য কি একটু কলিজায় ব্যথা লাগে না? আজকে মুসলমানের কত সন্তানরা গাঁজা সেবন করে, ইয়াবা খায়, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়। তারা আমার মাওলাকে ডাকে না, আমার মাওলাকে ডাকার সময় পায় না, আমার মাওলাকে সিজদাও দেয় না। আমার মাওলার সামনে দাঁড়ায় না, আমার মাওলাকে অন্তর থেকে ডাক দেয় না, আল্লাহ আল্লাহ। ওরে আমার মাওলা কি বলো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। আযকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। যদি মাওলার নাফরমান হয়ে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলার সাথে মহব্বত না করিয়া যদি মিজানে পাল্লার মধ্যে উঠো, গুনার পাল্লা আমার মাওলা ওজন করিয়া দিবেন। যে আমার মাওলাকে ভালো না বাসিয়া পুলসে উঠো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। যখন নাফরমানরা ঈমানবিহীন আমলবিহীন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়েও অন্ধকার, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না। আবার নাফরমানরা দেখবে কোটি কোটি আল্লাহ ওয়ালারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবায় ধরা খাইছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত জায়গায় স্বামী আটকা পড়বে, স্ত্রী চলিয়া যাবে। কত জায়গায় মালিক আটকা পড়বে, গোলাম চলিয়া যাবে। কত জায়গায় গোলাম আটকা পড়বে, মালিক চলিয়া যাবে। কত জায়গায় মুরিদ আটকা পড়বে, পীর চলিয়া যাবে। আবার কত জায়গায় পীর আটকা পড়বে, মুরিদ চলিয়া যাবে। কত জায়গায় ছাত্র আটকা পড়বে, উস্তাদ চলিয়া যাবে। কত উস্তাদ আটকা পড়বে, ছাত্র চলিয়া যাবে। কত জায়গায় বাদশা ধরা খাইবে, পূর্জা চলিয়া যাবে। আর কত জায়গায় পূর্জা ধরা খাইবে, বাদশা চলিয়া যাবে। যখন নাফরমান বদমাশ বেঈমান ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুড় দিয়া আস্তে 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 পুলসে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। নাফরমানা জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে
চেহারা চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং কুচ গিলিয়া খাইয়া ফেলায়, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদানা ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজীব আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবাই জন্য খাস করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।